যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন জিবরাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত দরজায়, আপনি বললে আসবে, আপনার রুহু কবজ করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহকে জিজ্ঞেস করো জিবরাইল, আমি যদি আমার আল্লাহর কাছে যাই, আমার উম্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবেন ওটা বলো, তারপরে আমি যাব। জিবরাইল গেলেন, আল্লাহর নবীকে আয়েশা শুনাইলেন, ও নবী, আল্লাহ তাআলা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উম্মত যখনই মাফ চাইবে আল্লাহ তাআলা আযাব দিবে না, সাথে সাথে মাফ করে দিবে। আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন মাফ করছে, আপনার অবর্তমানে আপনার উম্মত নিজে নিজে মাফ চাইলেও আমি আল্লাহ মাফ করে দিই। এতদিন তো কে মাফ চাইছে? নবী নিজে মাফ চাইছে। এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি নিজে নিজেও মাফ চায় আমি মাফ করে দিই। নবী বললেন, তাহলে জিবরাইল, মালাকুল মউতকে বলো আমার জান কবজ করতে। তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উম্মতের কথা। আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও ভাবছেন কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসরাফিল সিংহা ফু দিবে, দ্বিতীয় ফু, সবাইকে যখন হাসরের ময়দানে উঠানো হবে তখন প্রথম উঠানো হবে আমাদের নবীকে। হাদিসে আছে চার ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আসবেন নবীজির রওজা মুবারকে। এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে ওঠেন। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে চোখ মেলবেন আর উঠে দাঁড়াইতেই কপালের বালু মুছতে মুছতে তাকাইয়েই বলবেন, প্রথম কথা, জিবরাইল, তোমরা শুধু চারজন ফেরেশতাই আসলা আমাকে নেওয়ার জন্য, আমার উম্মত আসে নাই। আমার উম্মত কোথায়? আমার উম্মতের হালাত কি? আমার উম্মত কি আমার বর্তমানে জাহান্নামে চলে গেল নাকি? জিবরাইল তখন বলবেন, হায় ইয়া রাসূলুল্লাহ, আজও ভুললেন না, আজও ভুললেন না, আজও সেই উম্মত উম্মত। যাওয়ার দিনও বললেন, দুনিয়ায় থাকতেও বললেন, আজও বললেন। আপনার উম্মতের এখনো উঠেই নাই, এখনো তো কবর থেকে কেউ তুলে নাই, আপনাকে তুলেই বাকিদেরকে উঠানো হবে। আল্লাহ নবী বললেন, তাইলে চলো, তাইলে ঠিক আছে, চলো হাসরের মাঠে। হাসরের মাঠে যাবেন সমস্ত নবী, আদম থেকে ঈসা এবং উনাদের উম্মত কিয়ামত পর্যন্ত। আমি সংক্ষেপে বলতেছি, সমস্ত নবীর উম্মত, নবীরা শুধু এক কথা বলবেন হাসরের ময়দানে, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত ফেরেশতারাও বলবে, আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত জিন বলবে, আল্লাহ আমাকে বাঁচান। পুরা হাসরের মাঠে একই শব্দ, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সবাই শুনবে, কে যেন একজন শুধু আছে, কোন এক জায়গা থেকে শোনা যাইতেছে, কে যেন একজন বলতেছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। তিনি